সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে আমার ছোট দেবরের শাশুড়ি এসেছিল আমার শাশুড়ি মাকে দেখতে। আমার শাশুড়ি মার পায়ে হঠাৎ করে ব্যথা পেয়েছিল, আর ব্যথাটা অনেক জুড়িয়ে পেয়েছিল। পাটা একটু ফেটে গিয়েছে, পায়ের পাতাটা অনেক বেশি ব্যথা, সেজন্য দেখতে এসেছিল। আমার ছোট যাও এসেছিল তার সাথে। আর তারা এখানে অনেকগুলো খাবার কিনে নিয়ে এসেছে আমাদের জন্য। এখানে বিস্কিট, কেক, তারপরে চানাচুর, বিভিন্ন ধরনের খাবার কিনে এনেছিল। তারপরে পুরি, সিঙ্গারা, সমোসা, অনেক কিছু নিয়ে এসেছিল। তারা এখন চলে গিয়েছে আর খাবারগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে এটা হলো ক্রিম রোল। এই ক্রিম রোলটাও খেতে বেশ মজাই। আর আবার আমার মেজো দেবর গিয়েছিল বাজারে না, একটা ছোট একটা পার্ক হয়েছে আমাদের এখানে, সেখানে গিয়েছিল বাচ্চাদের নিয়ে। আর আসার সময় আমাদের জন্য ফুচকা কিনে এনেছে। আমরা বাসায় 3 জন ছিলাম, তাদের জন্য ফুচকা কিনে নিয়ে এসেছে। আর এখন আমরা ফুচকা খেয়ে নেব। পুরি সিঙ্গারা কিন্তু আমরা খাইনি, আমি খাইনি, আর সবাই একটু একটু খেয়েছে, আরও কিছু রয়ে গিয়েছে। আর এখন সবাই মিলে এখন ফুচকা খেয়ে নেব। ফুচকা বানাতে অনেক বেশি লেট হয়ে যায়, সেজন্য আমরা চটপটি বানিয়ে একেবারে খেয়ে ফেলেছি। চটপটিটা বানাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য চটপটি বানিয়ে খেয়েছি। এই তো সবগুলো খাবার এখন গুছিয়ে রেখে দিতে হবে। পুরি সিঙ্গারা অনেকগুলো রয়ে গিয়েছে, আর এই পুরি সিঙ্গারাগুলো পরে আবার যখন খেতে মন চাবে সবাই খেয়ে নিতে পারবে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আরও কিছু খাবার আছে, সেগুলো এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো খাবার নামিয়ে না নিলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। এখানে কেক ছিল 2-3টার মতো, এগুলো এখন গুছিয়ে রেখে দেব। তারপর আমরা ফুচকা খেতে বসে পড়বো। ফুচকা না, অবশ্য চটপটি খেতে বসে পড়বো। চটপটিটা এখন বানিয়ে নিয়েছি। এখন আমি আর আমার শাশুড়ি মা এক প্লেটে নিয়েছি, আর আমার ছোট ছেলেটাও তার সাথে বসে পড়েছে। সবাই মিলে এখন খাবারটা খেয়ে নিচ্ছি। শাশুড়ি আর বৌমা একসাথে খেয়ে নিচ্ছে। আর চটপটিটা খেতে অনেক বেশি মজা লেগেছে। অনেক দিন পর চটপটি খেলাম। সবসময় তো ফুচকা খাওয়া হয়, বেলপুরি খাওয়া হয়, চটপটিটা তেমন একটা খাওয়া হয় না। আজকে বানিয়ে তারপরে খাবারটা খেয়ে নিলাম, খুবই ভালো লাগলো। আর এই খাবারটা কিন্তু সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। এই খাবারটা এমন কোনো মানুষ নাই যে খেতে ভালো না বাসে, 2-1 জন বাদে আর কি। এখন আমরা সবাই মিলে চটপটিটা খেয়ে নিচ্ছি। চটপটি খেয়ে নেওয়ার পরে আর রাতে কোনো ভিডিও করা হয়নি। একেবারে সকালবেলা আবার কি নাস্তা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ভাতের নাস্তা রান্না করছি, সাথে একটু খিচুড়ি বসিয়েছি আমার 2 ছেলের জন্য, মানে বাচ্চারা যে বাচ্চারা যারা যারা বাসায় আছে তাদের জন্য অল্প একটু খিচুড়ি বসিয়েছি। আমার ছোট ছেলেটা খালি খিচুড়ি খেতে চায়, সেজন্য ওর জন্য বসিয়েছি। সাথে অন্যান্য বাচ্চাদের জন্য বসিয়েছি, সবাই একটু একটু করে খেয়ে নিতে পারবে। আর বড়দের জন্য অল্প করে ভাত বসিয়েছি। আর এই খাবারটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। কোনো ভর্তা তৈরি করিনি, শুধু ডিম ভেজে দেব, সাথে আচার আছে, যে যেভাবে খেতে চায় খেয়ে নিতে পারবে। আমার বড় ছেলেটা স্কুলে চলে যাবে, ওকে আগে নাস্তাটা দিয়ে দেব, আর আমরা পরে খাবার খেয়ে নেব। খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমার বড় ছেলেটাকে খাবার দিয়ে দিচ্ছি। ডিম ভেজে নিয়েছি ওকে ডিম ভেজে খাবারটা দিয়ে দিয়েছি। এখন ও খাবারটা খেয়ে নেবে, এরপর আবার আমরা খাবার খেয়ে নেব। আর নিচে ওকে খাবারটা দিয়ে দিয়েছি, উপরে এখনও খাবার নিয়ে যায়নি। নিচে আমাদের আবার খাবারের জায়গা আছে, এখানে খাট আছে, খাটে বসে ওই সুন্দর করে খাবারটা খেয়ে নিচ্ছে। আর এখানে প্লেটও ছিল না, প্লেটও উপরে ছিল, তাই আমি একটা ছোট বলের মধ্যে ওরে খাবারটা দিয়ে দিয়েছি, যাতে আর উপরে যেতে না হয়। আর আমি এখানে আলু ভর্তা তৈরি করছি, ভাত দিয়ে খাওয়ার জন্য আলু ভর্তা বানাচ্ছি, ডিম ভাজা করব। আর আগের দিনের কিছু তরকারি ছিল, সেগুলো দিয়ে সকালে নাস্তা হয়ে যাবে। আর বাচ্চাদের ডিম ভাজা আর খিচুড়ি দিয়ে খেয়ে নেবে। আলু ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার একটা খাবার। আমার সবচেয়ে ভর্তার মধ্যে আলু ভর্তাটাই বেশি ভালো লাগে। আর আমাদের বাড়িতে আমরা ভাত রান্না করলে সকালে আলু ভর্তাটা একেবারে কমন বানাতেই হয়। সবাই আলু ভর্তা খেতে পছন্দ করে। আমার বাচ্চারা কিন্তু আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই খাবারটা অনেক মানুষই পছন্দ করে। আলু ভর্তা ডাল কিন্তু অনেক মজার একটা খাবার, আর সাথে ডিম ভাজা হলে তো কোনো কথাই নেই। এখন আলুটা সুন্দর করে মেখে নেব, মেখে তারপর নাস্তা সব উপরে নিয়ে যাব। আর যদি ওই নাস্তা বানানো শেয়ার করতে পারি করব, না হলে কিন্তু এ পর্যন্তই থাকবে ভিডিও। আগামী দিন আবার সুন্দর রান্নার ভিডিও পাবেন, রান্না বান্না করব দুপুরে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমাদের সবার জন্য ডিম ভেজে নিচ্ছি।